আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দারুণ স্বাদের ডিমের কোরমা। তো এজন্য প্রথমে তেল এবং ঘি নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যেন ডার্ক না হয় সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এবং পেঁয়াজের বেরেস্তা উঠানোর পর যে তেল থাকবে সে তেলে যেন কোনো প্রকার পেঁয়াজের বেরেস্তা না থাকে। তেল ঝরিয়ে বেরেস্তা একটি পাত্রে রেখে দিচ্ছি। অনেক সময় দেখা যায় সেদ্ধ ডিম তেলে ছেড়ে দেওয়া মাত্র তেল ছিটে আসে, তাই একটু লবণ দিয়ে দিলাম যেন তেলটা ওইভাবে ছিটে না আসে। আর ডিম সেদ্ধ করার পর ছিলে মাঝখানে আমি কেটে নিয়েছি। ডিমগুলো যখন ভাজা হবে বা রান্না করা হবে সেই সময় দেখতে পারবেন যে আমি কিভাবে কেটে নিয়েছি। ডিমটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি, তবে এর থেকে বেশি ভাজবো না, তাহলে উপরের যে স্কিন তা রাবারি হয়ে যায় বা শক্ত হয়ে যায়। হালকা একটু ভেজে নিলে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভেজে নেব গোল্ডেন হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর অ্যাড করব গরম মশলা। আমি এখানে 5টা সাদা এলাচ, কালো গোলমরিচ, দারচিনি, তেজপাতা, এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন, এতে করে এলাচের সুঘ্রাণ বের হয়ে আসবে। আমি 8 থেকে 10টার মতো কালো গোলমরিচ ব্যবহার করেছি। গরম মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা হয়ে আসার আগে আমি অ্যাড করে দিচ্ছি পানি, কারণ পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে, যেন এটা ডার্ক হয়ে না যায় বা পেঁয়াজের বেরেস্তা হয়ে না যায়, সেজন্য আমি পানি দিয়েছি। কারণ এটা বেরেস্তা হয়ে গেলে কালার চেঞ্জ হয়ে যাবে আর কোরমা সাদা হবে না। আমি আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। পানি দিলে কি হয়, সাথে সাথে কিন্তু পেঁয়াজ বেরেস্তা হওয়ার যে প্রসেস সেটা বন্ধ হয়ে যায়। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচের কম জিরা গুঁড়া দিয়ে সবকিছু মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ। মশলা তেলের সাথে ভাজার পর অ্যাড করে দিব পেঁয়াজ বাটা হাফ কাপ, দিয়ে এটা মিশিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আমি এটা এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, টক দই হাফ কাপ। আমি যখন টক দই অ্যাড করেছিলাম সে পর্যায়ে কিন্তু চুলা বন্ধ করেছিলাম। সে পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা আবারও ধরিয়ে দিয়েছি। আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন তেল ছেড়ে দেবে মশলা থেকে সে পর্যায়ে অ্যাড করতে হবে বাদাম বাটা। এভাবে ধাপে ধাপে সব কিছু অ্যাড করবেন আর কষাতে থাকবেন। তাহলে কি হবে, এটার টেস্ট অনেকটা ভালো আসবে। দিয়ে দিলাম হাফ কাপ কাঠবাদাম বাটা। আমি 20টি কাঠবাদাম বেশি করে পানি দিয়ে ব্লেন্ড করেছি, তাই মেপে দেখেছি হাফ কাপ হয়েছে। আপনারা যদি শিলপাটায় বেটে নেন সেক্ষেত্রে কিন্তু এত বেশি হবে না, সেটা পরিমাপে কম দেখা যাবে। 20টি দিয়ে দিলেই হবে। আবার সেক্ষেত্রে বেশি কাঠবাদাম দিতে যাবেন না, তাহলে কিন্তু খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। আপনি গুনে গুনে 16 থেকে 20টা কাঠবাদাম ব্যবহার করতে পারেন, তাহলে হবে। এ পর্যায়ে মশলা কষানোর জন্য আমি হাফ কাপ পানি দিয়েছি। চাইলে কিন্তু কাজু বাদাম বাটা ব্যবহার করতে পারেন, আবার চীনা বাদামটাও ব্যবহার করতে পারবেন। তবে আমি দেখেছি কাঠবাদাম দিয়ে রান্নাটা করলে টেস্টটা অনেক ভালো আসে। খুব ভালোভাবে কষানোর পর যখন দেখবেন যে এটাতে কিছুটা তেল ছেড়ে দিয়েছে সে পর্যায়ে অ্যাড করতে হবে ভেজে রাখা ডিম, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে
হালকা একটু গ্রেভি আসছে, দেখতে পাচ্ছেন, একটু পাতলা। এটা কষাতে কষাতে মশলা একটু মাখা মাখা হয়ে আসলে সে পর্যায়ে গ্রেভির জন্য রান্না করা হালকা গরম দুধ অ্যাড করব। অথবা আপনারা চাইলে গুঁড়া দুধ হালকা গরম পানিতে মিশিয়ে অ্যাড করতে পারেন। অনেকেই বলে টক দই ব্যবহার করলে দুধ ছানা হয়ে যায়, সেক্ষেত্রে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, দুধ ছানা হবে না। অথবা নর্মাল দুধ রান্না করে সেটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও ছানা হবে না। আমি এখানে রান্না করা গরম দুধ ব্যবহার করেছি, প্রায় 1.5 কাপের মতো। জাস্ট হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ রান্না করে নিব খুব ভালোভাবে। বলক আসার পর অ্যাড করব অন্যান্য উপকরণ। যতবারই ঢাকনা খুলবেন অবশ্যই নেড়েচেড়ে দিবেন, কারণ গ্রেভিটা বেশ ঘন, তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 7 থেকে 8টার মতো, আর ভেঙে দিয়েছি। এতে করে কাঁচামরিচের সুঘ্রাণ ও কিছুটা ঝাল বের হয়ে আসবে। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, হাতের মধ্যে গুঁড়ো করে নেব। দিয়ে দেব ঘি, আমি চিনি দিয়েছি 1/2 চা চামচ। একটা কালো এলাচের বীজ দিয়ে দিচ্ছি, এটা দিলে খুব ভালো টেস্ট পাওয়া যায়। তারপর ঢাকা দিয়ে দিলাম। এটাকে দমে বসিয়ে রাখবো আমি 5 থেকে 6 মিনিটের মতো। দমে বসিয়ে রেখেছিলাম। গ্রেভি যত ঘন হবে খেতে ততটাই ভালো হবে। এ পর্যায়ে টেস্ট করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর আসছে। চুলাটা বন্ধ করে দেব। এবং সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।